আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সহ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৬২ জনের নামে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ। কি হবে রে ভাই এই মামলা করে? তারা এখন সরকারে, তাদের নামে মামলা করে আপনারা কি করতে পারবেন? আপনারা তো পালাতক দল, আপনাদের নেত্রীও পালাতক, আপনারা যারা নেতা তারাও পালাতক। এই দেশে আপনাদের অনেক কর্মী আছে যারা জীবন যৌবন উৎসর্গ করে আপনাদের দল করে। সেই অসহায়, সেই আবেগ, সেই ভালোবাসার মানুষগুলো আপনারা বিপদের রেখে এই দেশ ছেড়ে পালিয়েছেন। এখন যে আন্তর্জাতিক আদালতে মামলা করেছেন ভাই, ভাই আগে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান যাদের বিপদে রেখে আপনারা পালিয়ে চলে গেছেন। এই বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে যে আপনারা পালিয়ে গেছেন, আপনারা এই অসহায় আওয়ামী লীগের মানুষের কর্মীদের পাশে দাঁড়ান, যাদের ভিন দেশ থেকে, পাশের দেশ থেকে ফোন করে বলেন যে মাঠে নামেন, মাঠে নামেন। ভাই তাদেরও তো পরিবার আছে, তাদেরও তো সংসার আছে। কেন তাদের বিপদে ফেলেছেন? আপনারা তো আপনাদের পরিবার নিয়ে ঠিকই পালিয়েছেন, অন্য দেশে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন, তাদেরকে পরিবার নেই, তাদের কেন মাঠে নামতে বলে বিপদে ফেলাচ্ছেন রে ভাই? কোন রাজনীতিবিদ আপনারা? যাক, এটা আমার কথা, মূল কথা না। আমার কথা হচ্ছে যে ৬২ জনের নামে আন্তর্জাতিক আদালতে যে মামলা করেছে সেই বিষয়। এই বিষয়ে বাংলা ট্রিবিউন কি বলছে একটু জানুন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত এই আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট রোম সংবিধির ১৫ অনুচ্ছেদ অনুযায়ী অভিযোগটি করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনারুজ্জামান চৌধুরী অভিযোগটি দায়ের করেন। ব্যারিস্টার ও সলিসিটর নিঝুম মজুমদার, ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু গত ওয়াইজ লিমিটেডের চেয়ারম্যান এস শাকির উদ্দিনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এইসব কথা জানানো হয়। তাদের ঠিকানা হিসাবে ল ভ্যালি সলিসিটর, কালাম হাউস, স্ট্র্যাটফোর্ড উল্লেখ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কোর্ট বিরোধী আন্দোলনের নামে অবৈধভাবে ক্ষমতা দখল করা ইউনূস সরকার গত ৫ থেকে ৮ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বাংলাদেশে বসবাসরত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং পুলিশ বাহিনীর উপর নির্মম গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মতো আন্তর্জাতিক অপরাধ সংগঠিত করে। এই সময় হাজার হাজার মানুষকে হত্যা, ধর্ষণ, দেশ থেকে বাধ্য করা এবং লাখ লাখ ঘরবাড়ি, সম্পদ ইত্যাদি বিনষ্ট করা হয় বলে অভিযোগ করা হয়। দেখেন, আপনারা যেই টাইমটা দিয়েছেন সেটা হচ্ছে ৫ই আগস্ট থেকে ৮ই আগস্ট পর্যন্ত, ৫ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত কি হয়েছে না হয়েছে সেটা আপনারা বলতেছেন। কিন্তু ১লা জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত আপনারা তো ক্ষমতায় ছিলেন, আপনারা কি করেছেন ভাই? সেইটুক কি মাথাতে চলে গেল এই বাংলাদেশের মানুষের? আপনারা তো বাংলাদেশি মানুষ, সেই মানুষ আপনারা এই বাংলাদেশের মানুষ হয়ে এই বাংলাদেশের মানুষের উপরে যে নির্মম অত্যাচার চালিয়ে যান, কত মানুষকে মেরে ফেললেন, কত ছাত্র জনতাকে এখন পঙ্গু হাসপাতালে ভর্তি, কত খারাপ অবস্থানে রয়েছে। এইটা কি আপনাদের গায়ে লাগে না? এইটা কি আপনার বিবেকে বাঁধে না? আপনার মনে আঘাত করে না রে ভাই? শুধুমাত্র একটা দলের দালালি করে আপনারা কি এই মহাভারত অশুদ্ধ করবেন? শুধুমাত্র একটা ব্যক্তির ইচ্ছা পূরণ করার জন্যই কি আপনারা আপনার দেশের মানুষকে এইভাবে ভুলে যাবেন ভাই? হ্যাঁ, এই মানুষ কত কষ্ট পাচ্ছে সেইগুলো কি হয় না? শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্যে আপনারা এত মানুষের উপর স্টিমরোলার চালিয়ে নেন ভাই। কোনো মায়া, মহব্বত, ভালোবাসা কিচ্ছু নেই রে ভাই। হ্যাঁ, আবু সাইদরে যে মেরে ফেললেন, ওপেন মার্ডার করলেন, তাতে আপনাদের মনে একটু আঘাত করলো না? আঘাত করলো কোথায়? বিটিভি ভবন যে আপনারা কান্নাকাটি শুরু করলেন। হ্যাঁ, সেতু ভবনে যে আপনারা কান্নাকাটি শুরু করলেন, কত মানুষ যে আপনারা মারলেন, কোনো মায়া লাগলো না, কোনো বিবেকে আপনাদের বাঁধলো না রে ভাই। কি রাজনীতিবিদ আপনারা? এই কি রাজনীতিবিদের সংজ্ঞা রে ভাই? সহজ সরল একটা প্রশ্ন ভাই, কেন? শুধু তো এই ক্ষমতার জন্য ভাই? ক্ষমতা তো আপনাদের নাই এখন।
তাহলে এই মানুষগুলোর উপর যে অত্যাচার করলেন, নির্মমভাবে মেরে ফেললেন, নির্মমভাবে তারা হাসপাতালে কাতরাচ্ছে, কোনো মায়া লাগলো না, কোনো মহব্বত লাগলো না, কোনো ভালোবাসা জাগলো না, শুধু জাগলো একটা দলের উপরে, শুধু জাগলো ক্ষমতায় থাকার পরে। আরে ভাই, আজকে যদি মারা যায়, কালকেই তো 2 দিন। কি হবে এই সম্পদ, কি হবে এই এই ক্ষমতা, কি হবে এত টাকা পয়সা? রে ভাই, আপনাদের দর্শক বন্ধুরা, আপনার কাছে প্রশ্ন থাকলো। অভিযোগ প্রায় 800 পৃষ্ঠার তথ্য নথিপত্র প্রমাণস্বরূপ যুক্ত করা হয়। ডক্টর ইউনূস ছাড়াও 62 অভিযুক্তের মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী, পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসর সাখাওয়াত হোসেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম উল্লেখ সহ উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্য এই অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদ হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আব্দুল হান্নান মাসুদ, হাসিব আল হাসান, আবু বাকের মজুমদারের নাম উল্লেখ করা হয়েছে। এই হচ্ছে অবস্থা ভাই। দেখেন কত মানুষ যারা এই ছাত্র জনতা আন্দোলনের সাথে জড়িত, সবাইকে এই মামলায় আপনারা ঢুকিয়ে দিয়েছেন। খুব ভালো কাজ করেছেন রে ভাই। আপনারা এখন হ্যাপি তো না? পালাতক থাকা অবস্থায় আপনারা এই কাজ করতেছেন, তাহলে যদি এখানে থাকতেন কি করতেন, কি করেছেন ভাই? এটা শুধু একটু মানুষ দেখতেছে, জানতেছে, তো সবই তো দেখতেছে, কেউ তো অন্ধ না ভাই, সবাই তো কি দেখতেছে আপনারা কি করেছেন টানা 15 বছর। আর গত 1 মাস, যেটা 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কি করেছেন, সারা দেশের মানুষ দেখেছে, সারা বিশ্বের মানুষ দেখেছে। তারাই আপনাদের একদিন না একদিন বিচার করবে এই বাংলার মাটিতে। পালাই থেকে কতদিন? ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।